হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ আমি এখন কি করছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওই জন্যে দেখো আমি ঠাকুরের সব বাসনপত্র নিয়ে বসে পড়েছি। আর আমার মনি ক্যামেরাটা করছে, তো ওই জন্যেই শুধু ঘুরোচ্ছে ও। আমি বাসন মাজতে গেছি, ও নিজে থেকেই ক্যামেরাটা করছে, মানে আজকে কিছুই করিনি। তো ওই জন্য বলছে, মা তুমি তো আজকে ভিডিও করলে না, তো আমিই করছি। তা আমি আবার বলছি ওকে, বাসন মাজতে মাজতে তুমি তো ছোট মানুষ, তো কীভাবে করবে, ওই জন্যে আমি ওকে বলছি যে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও। তো ওই দেখো করছে, ওর মতোই করছে। তো তার মধ্যে কিন্তু ও আমার মতো, আমার থেকেও ভালো কথা বলতে শিখে গেছে। তো ও এরপরেই তোমরা দেখতে পাবে আমার মন্দিরটা তুলে ও কি সুন্দরভাবে কথাটা বলেছে। ওই জন্যে ও ওর মতো করেছে, আমি সেটা আমার এই ব্লগে বসিয়ে দিয়েছি। তো শুনতে এত ভালো লাগছে, ছোট্ট ছোট্ট মুখে আর সুন্দর কথাটা শুনতে খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যেটা এই সোমবারে গেল, সোমবারে মানে গত সোমবারে রাখি বন্ধন উৎসব ছিল, তো সেটা ও বলেছে আগের বছর। তো কথাগুলো তোমরা সত্যিই শোনো, শুনলে অবশ্যই ভালো লাগবে। দেখো এভরিওয়ান, তো দেখো মা আজকে লক্ষ্মী পূজা, এই দেখো লক্ষ্মী পূজায় আজকে মা তো পাতন হতে সেইটাই তো দেখলে তুমি লক্ষ্মী পূজা আজকে। তার কারণে হইতে আগের বছরের দিন তো রাখি ছিল, তার কারণে রাখি পরিয়ে দিলাম, পড়াতে পারছিলাম না, তাই ওখানটাই পরে আতে রাখি। টাটা। তো তোমরা শুনলে, তো শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর এদিকে দেখো আমি নিচেটা কি নোংরা হয়ে গেছে, মানে ঠাকুরের জায়গা। আজকে তো বৃহস্পতিবার, প্রত্যেকবারের মতো আর প্রত্যেক সপ্তাহের মতো আমি আমার মন্দিরটা আবার সব চেঞ্জ করে ভগবানকে স্নান করিয়ে সব কিছু আবার নতুনভাবে করি। তো ওই জন্যে দেখো সব রেডি হয়ে গেছে। এবার এই জায়গাগুলো পরিষ্কার করব, করে তারপরে ভগবানের পূজা আমি আরম্ভ করব। অবশ্য মন্দির সব সাজানো গোছানো হয়ে গেছে ফুল টুল দিয়ে। তো আজকে মালা পাইনি, ওই জন্যে শুধু ফুল দিয়েই সাজিয়েছি। আর এটা দেখো, এটা হলো একটা, দেখো কি বলে এটাকে, ঘন্টি, যাই হোক। তো এটা নিয়ে আমার মনি ভীষণ খেলে, আর খেলতে খেলতেও এইভাবেই রেখে দিয়েছে। আর যেহেতু আমি কাজ করছি, তো ও আমার পেছন পেছন অনেক কিছু হেল্প করেছে, তো করে নিজের মতো নিজে ড্রয়িং করছে এখন। তো ওই জন্য ওকে ডিস্টার্ব করিনি। আর এগুলো দেখো আমি এখন সব পরিষ্কার করব, দেখো অনেক। আর এর মধ্যে দেখো আমার পূজাও অলরেডি হয়ে গেছে। তো দেখো ভগবানকে এইভাবে আজকে মালা ও পাইনি, জানি না, তো নিয়ে আসেনি, পাইনি মনে হয়। প্রথম আমি জিজ্ঞাসা করলাম একটু, তো বলে চলে গেল যে আজকে ফুলের মালা, ফুল এখন নাকি কম আসছে, আমি জানি না, যদুবাবু বললো, আমার হাজব্যান্ড। তো ওই জন্যে দেখো মালা আজকে নেই, তো সব ফুল দিয়েই মোটামুটি সাজিয়েছি। এ সপ্তাহে তবু তো একটু ফুল আছে, অন্য অন্য মানে গত যে 2-1 সপ্তাহ গেছে না, একদম ফুল কম ছিল। তো যাই হোক, এ সপ্তাহে যতটুকু পেরেছি করেছি, ফুলটা কমও আছে যদুবা। তো আর এখন যা বাজারের দাম হয়ে গেছে, তো তোমরা বিশ্বাস করো, আমাদের এখানে আমরা যেখানে থাকি না, প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম, সব জিনিসটাই দাম, সবজি থেকে শুরু করে সব কিছু, ফুলেরও কত দাম নিয়ে নেয়। তো যাই হোক, মালা তো পাইনি, অনেকের কাছে অবশ্য মালা আছে, কিন্তু সেখানে অনেক অনেক দাম নিচ্ছে বলে বোধহয় নিয়ে আসিনি। গত সপ্তাহে বলছিল যে অনেক দাম। আর গত সপ্তাহে জানো তো 40 টাকার ফুল এনেছিল, তো শুধুই জবা ছিল আর 2-1টা বোধহয় গাঁদাও ছিল। তো এ সপ্তাহে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল এনেছে, কিন্তু মালা নিয়ে আসেনি।
একটুখানি বলল যে যেখান থেকে আমরা ফুল নিই সেখানে মালা ছিল না নাকি, আগেই বিক্রি হয়ে গেছে। তো ও যখন গেছে তখন শেষ হয়ে গেছে, তো অন্য জায়গা দিয়ে আর নেয়নি মালা। বৃহস্পতিবার মানেই আমার অনেক কাজ থাকে, সংসারের তো কাজ, আরও এই ঠাকুর দেওয়াটা আমার পুরো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা এরকম সময় লাগে। কারণ বৃহস্পতিবারে তো আমি সব জিনিসটা আবার মন্দিরে সাজিয়ে গুছিয়ে ভগবানকে সব স্নান করিয়ে সুন্দরভাবে আবার যতটুকু পারি তৈরি করি। তো দেখো পূজা তো শেষ হয়ে গেছে, পূজা এক্ষুনি দিয়ে উঠলাম। আর মণি দেওয়ার পরে আমি অবশ্য মণিকে খাইয়ে দিয়েছি, মণি ঘুমোচ্ছে। তো দেখা যাক এবারে আমি খাবো। তো কী কী রান্না হয়েছে তোমাদের বলে দিই চলো। এই দেখো আমার এখানে দেখো পটল আলু ডালনা হয়েছে, আর এটাই হয়েছে। আর আরেকটা সবজি হয়েছে, ভেন্ডি আলু সবজি। তো এই দেখো কড়াইগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো অনেকক্ষণ আগেই করা আছে। তো এই দুটোই আজকে সবজি হয়েছে। দেখো আমি পূজা করছিলাম আর কি অবস্থা সব করা। ঘরে ছোট বাচ্চা থাকলে না অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো দেখতেই পাচ্ছ এটা ভেন্ডি আলুর সবজি, আর এটা হলো পটল আলু রান্না। তো এই আজকে দুটো আপাতত, আর ভাত তো আছেই। তো এবারে আমি খাবো, খেয়ে নেব। আজকেও দেখো আবার কত মেঘ করেছে, আমাদের ওয়েদারটা এত খারাপ, অন্ধকার হয়ে গেছে যে দেখতে পাচ্ছ তুমি, বৃষ্টি মনে হচ্ছে আসবে, অন্ধকার হয়ে গেছে। কালকের মতো আবার বোধহয় বৃষ্টি হবে। তো তোমাদের আমার মতো এরকম বৃহস্পতিবারে তাড়া থাকে কিনা অবশ্যই বলো। তো বৃহস্পতিবারে প্রচণ্ড কাজ, আমি মানে হাঁপিয়ে উঠি। তো তার মধ্যে সত্যি ভিডিও বানানো ভীষণ কষ্ট হয়। তো যাই হোক চেষ্টা করি, দেরি হয়ে যায় বৃহস্পতিবারটা। হয়ে গেছে অলরেডি, রেস্ট নেওয়ার পরে উঠে গেছি। আর এখনই বাবু স্কুল থেকে চলে আসলো, মনি টিউশন চলে গেল। তো বাবু খাবে, খেয়ে একটু পরে টিউশন চলে যাবে। আর তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর একটু কমেন্ট করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো। টাটা।